Hello guys, I'm Ayali. I'm back with the remaining parts of the basics of engineering mechanics. তো আমি আগের দিনই বলেছিলাম যে আমি পার্ট বাই পার্ট করাচ্ছি সো দ্যাট একদম পুরো ডিটেলড এক্সপ্লেনেশন হয়। এবার যেহেতু আমাদের হাতে সত্যিই টাইম খুবই কম আছে অ্যান্ড আই গেস সো ভাইভা পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, সো আজকের থেকে আমি যেগুলো করাবো সেগুলো হচ্ছে একটা কুইক শর্ট রিভিশন ভিডিও, মানে জাস্ট দ্য মেন পয়েন্টস অর দ্য মেন পয়েন্টস অফ দ্য চ্যাপ্টার, দ্য কিওয়ার্ডস যেগুলো নাকি খুব ম্যাটার করে, কারণ আমরা যদি কিওয়ার্ডসটা জেনে যাই তাহলে আমাদের কনসেপ্টটা একটু হলেও ক্লিয়ার থাকে। তো ফার্স্ট তো আমি কিওয়ার্ডসগুলোর ওপরে কাজ করব, আর সেকেন্ডলি হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য রুটিন পরীক্ষার ডেট মেবি পড়েছে হচ্ছে মেকানিক্যালের, সেটা হচ্ছে 15 তারিখ, মানে হচ্ছে 15th জুলাই। তো আমাদের হাতে এখনও রিভিশন টাইম আছে ফর দ্য থিওরি পেপার্স বাট নট ফর দ্য প্র্যাকটিক্যাল পেপার্স। তো আমরা আগে প্র্যাকটিক্যালের জন্য আমরা রিভিশনটা করে নিই, একটা কুইক ভাইভা সেশন হোক, একটা কুইক কোয়েশ্চেন আনসার ডিসকাশন হোক, অ্যান্ড দেন আমি আস্তে আস্তে যত দিন যাবে তত এরকমভাবে রিভিশন ভিডিওস আসতে থাকবে, সেটা ডিফারেন্ট টপিক্সের ওপরে, সেটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হোক, তারপরে আইটি সিস্টেম হোক, ম্যাথস হোক, এনিথিং। সো লেটস স্টার্ট উইথ দ্য থার্ড পার্ট অফ বেসিক্স অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, সেটা হচ্ছে ইনার্শিয়া। ইনার্শিয়া বলতে আমরা কী বুঝি না, এটা হচ্ছে একটা বডির একটা প্রপার্টি, দ্য প্রপার্টি অফ আ বডি, যেটা কী করে না, দ্যাট রেজিস্টস এনি চেঞ্জ ইন মোশন। যেরকম ইনার্শিয়া অফ রেস্ট হয়, ইনার্শিয়া অফ মোশন হয়, আর ইনার্শিয়া অফ ডিরেকশন হয়। তারপরে আসছে হচ্ছে নিউটনস ল। নিউটনস ল এর ফার্স্ট লটা কি না, ফার্স্ট লটাই হচ্ছে ডেসক্রাইব করা হচ্ছে ল অফ ইনার্শিয়া। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ল অফ ইনার্শিয়া? when a body remains at rest, okay, when a body remains at rest or uniform motion unless any force acting on it, মানে ইনার্শিয়া অফ ল অফ ইনার্শিয়া, সেটা আমরা কী বুঝছি, যে একটা বডি যদি কন্টিনিউসলি রেস্টে থাকে বা কন্টিনিউসলি মোশনে থাকে, যতক্ষণ না একটা আউটার ফোর্স, মানে আমরা যতক্ষণ ওই একটা ফোর্স অ্যাপ্লাই করে ওকে থামাচ্ছি বা চালাচ্ছি, সেটাকে বলে হচ্ছে ল অফ ইনার্শিয়া। সেকেন্ড ল হচ্ছে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, উইচ মিনস এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এইগুলো মনে রাখলেই হবে, পুরো ডিটেলস লাগবে না। আর থার্ড ল হচ্ছে এভরি রিয়াকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমাদের সবারকার ফেভারিট এই লটা, আমরা কথায় কথায় এই লটা ইউজ করে থাকি, যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। যেরকম এক্সাম্পল ওয়াকিং, সুইমিং, রকেট, এক্সেট্রা। এবার এইটা ছোটোর ওপরে গেল হচ্ছে মানে দ্য বেসিক্স অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এর ইয়ে তো আমি দেখছি না, বাট মানে দিস আর দ্য মেন কনসেপ্টস। বাট মেন যদি আমি কিছু বলতে যাই যেগুলো নাকি খুবই পড়া দরকার ফ্রম দিস চ্যাপ্টার, সেটা হচ্ছে ডেফিনেটলি রেজলিউশন অ্যান্ড কম্পোজিশন অফ ফোর্সেস, যেগুলো নাকি ইনক্লুড করে প্যারালোগ্রাম ল, ট্রায়াঙ্গেল ল আর পলিগন ল। এই তিনটে ল তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, প্যারালোগ্রাম, ট্রায়াঙ্গেল আর হচ্ছে পলিগন। তারপরে আসছে হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস, যেটার মধ্যে আসছে হচ্ছে কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম, আর হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, আর হ্যাঁ ল্যামিজ থিওরেম ফর মাস্ট। এইগুলো হচ্ছে জাস্ট ফর ভাইভা, আর কিচ্ছু না, কারণ থিওরির জন্য আলাদা করে রিভিশন ভিডিও আসবে, সেটা বহুত বড় ভিডিও হবে উইথ কোয়েশ্চেন আনসার ডিসকাশন। আরও আছে হচ্ছে মোমেন্টস অ্যান্ড কাপলস, তার মধ্যে থেকে আসবে হচ্ছে প্রিন্সিপাল অফ মোমেন্টস, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, আর ভ্যারিগন্স থিওরেম। এই তিনটে হলেই এনাফ। দেন কামিং টু দ্য সেকেন্ড চ্যাপ্টারে কী আছে, সেকেন্ড চ্যাপ্টারে আমরা হচ্ছে দেখে নিচ্ছি ফোর্স অ্যান্ড মোশন আছে, মেবি হ্যাঁ ফোর্স সিস্টেম আছে। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই এ ফোর্স সিস্টেম? সেটা হচ্ছে আ ফোর্স সিস্টেম ইজ নাথিং বাট এ গ্রুপ অফ 2 or more ফোর্সেস অ্যাক্টিং সাইমালটেনিয়াসলি অন আ বডি। এটা হচ্ছে পার্ট নাম্বার 2, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার আমি 2তে পড়াচ্ছি। আমরা যদি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের বইটা খুলি তাহলে পার্ট 2তেই আছে হচ্ছে, পার্ট 2 বলতে হচ্ছে ফোর্স সিস্টেমেরই, মানে ফোর্সেরই, ইউনিট 1 ফোর্সেরই পার্ট 2, সেটা হচ্ছে এক সেকেন্ড,
সেটা হচ্ছে ফোর্স সিস্টেম। তাহলে ফোর্স সিস্টেমটা কি? ফোর্স সিস্টেম ইজ নাথিং বাট এ গ্রুপ অফ 2 or more ফোর্সেস অ্যাক্টিং সাইমেন্টানেসলি অন আ বডি। এবার কেন আমরা ফোর্স সিস্টেমটা স্টাডি করছি? মেন কারণ হচ্ছে টু ফাইন্ড রেজাল্টেন্ট, টু অ্যানালাইজ দ্য স্ট্রাকচার্স বলতে আমরা কী বুঝি আমি আগেই বলেছি। স্ট্রাকচার্স বলতে হচ্ছে বিল্ডিংস বোঝাচ্ছে, ব্রিজেস বোঝাচ্ছে। কেন না? কারণ ওইগুলোর উপরে ফোর্সটা একটুখানি বেশি অ্যাক্ট করছে, বিকজ আ ব্রিজ হ্যাজ দ্য টেনাসিটি অর দ্য ক্যাপাসিটি টু হোল্ড দ্য ওয়েট অফ দ্য ভেহিকেলস। ঠিক আছে, তারপরে হচ্ছে স্টাডি অফ দ্য ইকুইলিব্রিয়াম আছে, আর হচ্ছে মেশিন ডিজাইনিং আছে। সো আমরা আগেই এটা ডিসকাস করেছি ইন দ্য বেসিক্স অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলো বা ইন দ্য ইউনিট 1 ফোর্সে বলো, আমরা এইটা আগেই দেখে নিচ্ছি যে ফোর্স হোক বা যাই হোক, ওখানে দ্য মেন ইম্পর্টেন্ট থিং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এরকম কোনো ফিল্ড নেই যেখানে নাকি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ইউজ হচ্ছে না। হ্যাঁ, মেবি ফর দ্য টাইমিং এই দিস ইজ আ পার্ট অফ দ্য সিলেবাস, দিস ইজ আ পার্ট অফ দ্য চ্যাপ্টার যেটা আমরা পড়ছি, কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স প্রত্যেকটা জায়গায় লাগে, সেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, ইভেন কি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়েও। সো যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো তারা ভেরি মাইনরলি এটা ফলো করো যে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কিন্তু সব কটা জায়গায় লাগে, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে, রোবটিক্স হতে পারে, ড্রোন টেকনোলজি, এভরিথিং, প্রত্যেকটা জায়গায় ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইনক্লুড হচ্ছে। সো তার জন্যে ডিটেল স্টাডি ডেফিনেটলি লাগে, কিন্তু তার জন্যে বেসিক্স ক্লিয়ার করা দরকার। সো দিজ আর নাথিং বাট দ্য ফান্ডামেন্টাল বেসিক্স, আর কিচ্ছু না। Then coming to the second part, that is principle of transmissibility. এবার what is the principle of transmissibility? এটা কি না, একটা ফোর্স that can be moved anywhere along its line of action without changing its external effect on a rigid body. মানেটা কি? মানে একটা ফোর্স যেটা অ্যাপ্লাইড হচ্ছে, যেটা নাকি মানে একটা লাইন অফ অ্যাকশনের যেখানে ইচ্ছে ইয়ে করা যায়, অ্যাপ্লাই করা যায়, কিন্তু কোনো এক্সটার্নাল এফেক্ট হবে না সেই বডিটার ওপরে, উইদাউট চেঞ্জিং ইটস এক্সটার্নাল এফেক্ট অন দ্য রিজিড বডি। ক্লাসিফিকেশন অফ ফোর্স সিস্টেম কী কী আছে? কোলিনিয়ার আছে, কনকারেন্ট আছে, প্যারালাল আছে, নন কনকারেন্ট আছে, কোপ্ল্যানার আছে, আর নন কোপ্ল্যানার আছে। এবার কোলিনিয়ার ফোর্স সিস্টেমটা কি? ইটস নাথিং বাট অল ফোর্সেস অ্যাক্টিং অ্যালং আ ওয়ান স্ট্রেট লাইন। ফর এক্সাম্পল, আমরা যদি 20 নিউটন নিই, তাহলে একটা ডিরেকশন 15 নিউটন, একটা ডিরেকশন 30 নিউটন, একটা এভরিথিং অ্যালং আ ওয়ান স্ট্রেট লাইন। দেন কামস কোপ্ল্যানার, অল ফোর্সেস লাই ইন ওয়ান প্লেন, সব একটাই প্লেনে, যেরকম ব্রিজ, রুফ ট্রাস, আর হচ্ছে মেশিন ফ্রেম। দেন কামিং কনকারেন্ট, মানে হচ্ছে অল ফোর্সেস পাস থ্রু ওয়ান কমন পয়েন্ট। ফর এক্সাম্পল, আমরা যদি একটা কমন পয়েন্ট ও নিই, তাহলে আমরা যদি এই দিক থেকে পুশ করি, এই দিক থেকে পুশ করি, আপার ওয়ার্ডে ফোর্স অ্যাপ্লাই করি, ডাউনওয়ার্ডে ফোর্স অ্যাপ্লাই করি, কি হচ্ছে না, কমন পয়েন্টটা কিন্তু ওই ও থেকেই যত রকমের ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। দেন কামিং টু থার্ড পার্ট, দ্যাট ইজ প্যারালাল ফোর্স সিস্টেম। কী আছে না, অল ফোর্সেস আর প্যারালাল। ফর এক্সাম্পল, মানে যদি লাইক প্যারালাল হয় তাহলে আপওয়ার্ড ডিরেকশন হতে পারে, সব করে ডাউনওয়ার্ড ডিরেকশনে হতে পারে, আর যদি আনলাইক হয় তাহলে একটা আপ একটা ডাউন, একটা আপ একটা ডাউন, এরকম হতে পারে। নাও কামিং টু নন কারেন্ট ফোর্স সিস্টেম, সেটা হচ্ছে ফোর্সেস ডাজ নট পাস থ্রু ওয়ান কমন পয়েন্ট, ওকে। অ্যান্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স, কামিং টু রেজাল্টেন্ট ফোর্স, সিঙ্গেল ফোর্স ইকুইভ্যালেন্ট টু অল ফোর্সেস অ্যাক্টিং টুগেদার, যেরকম রুলস, সেম ডিরেকশন, অ্যাড, অপোজিট ডিরেকশন, সাবস্ট্র্যাক্ট, ওকে। এবার ইম্পর্টেন্ট কিছু ফর্মুলাস আছে, যেরকম এফ মানে ফোর্সের জন্য হচ্ছে এম ইন্টু এ আছে, ওয়েটের জন্য আছে হচ্ছে এম জি, আর এর জন্য রেজাল্টেন্ট ফোর্সের জন্য আছে হচ্ছে ওমেগা এফ, রেজাল্টেন্ট ইকুয়াল টু লার্জার ফোর্স মাইনাস স্মলার ফোর্স, উইচ মিনস অপোজিট ডিরেকশন। কমন এসআই ইউনিট কিছু আছে ফোর্সের জন্য নিউটন, মাসের জন্য কেজি, ওয়েটের জন্য নিউটন, হ্যাঁ ওয়েটের জন্য নিউটন, ডিস্টেন্সের জন্য মিটার, ভেলোসিটির জন্য মিটার পার সেকেন্ড, অ্যাক্সিলারেশনের জন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার, মোমেন্টের জন্য নিউটন ইন্টু মিটার। ইম্পর্টেন্ট ডেফিনেশনস বলতে আমি রিভিশনের মধ্যে এটাই ফেলবো। ফোর্সের আছে যেমন পুশ আর পুল, মেকানিক্স আছে স্টাডি অফ ফোর্স অ্যান্ড মোশন,
স্ট্যাটিক্স মানে হচ্ছে বডি এট রেস্ট, ডাইনামিক মানে হচ্ছে বডি ইন মোশন, কাইনেমেটিক্স হচ্ছে মোশন উইদাউট ফোর্স, কাইনেটিক্স হচ্ছে মোশন উইথ ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে সিঙ্গেল ফোর্স রিপ্লেসিং মেনি ফোর্সেস, আর ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে নেট ফোর্স ইকুয়াল টু 0। এবার কিছু ইম্পর্টেন্ট ভাইভা কোয়েশ্চেন্স আছে, এইটা মনে হয় এন্ড অফ পার্ট 1 মানে ফোর্স সিস্টেম, এটার উপরে কমপ্লিট হয়ে গেল। ওকে, হ্যাঁ, এটার উপরে কমপ্লিট হয়ে গেল। নাও মুভিং অন টু দ্য সেকেন্ড চ্যাপ্টার। আমি সবকটা চ্যাপ্টারই করাবো ইন ওয়ান শর্ট ভিডিও, জাস্ট একটা কুইক রিভিশন ফর ভাইভা। আমি আবারও বলছি, এই ভিডিওটা মোটেও থিওরি পেপার্সের জন্য নয়, কারণ থিওরি পেপার্সের জন্য ডিটেল স্টাডি লাগবে। এবার ডিটেল স্টাডিটা উইথ টাইম আসবে, যখন আগে আমরা কোয়েশ্চেন পেপার সলভ করবো তখন ডিটেল স্টাডিটা আসবে, কিন্তু এখন হচ্ছে অনলি ফর ভাইভা প্রিপারেশন। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স কিছু ভাইবার জন্য আছে, যেটা আমি ডেফিনেটলি অ্যাটাচ করছি। ওকে, সো থ্যাংক ইউ ফর দ্যাট, অ্যান্ড দ্যাটস হাউ উই কাম টু অ্যান এন্ড অফ আওয়ার চ্যাপ্টার 1 ফোর্স।